এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন আশাকর্মীরা। সেই উপলক্ষে মাথাভাঙ্গাতে আশাকর্মীরা করলেন এক বৈঠকের পাশাপাশি মিছিল। এদিন প্রথমেই আশাকর্মীরা মাথাভাঙ্গার বি টিম মাঠে জমায়েত হয়ে সেখানে একটি বৈঠক করেন এবং তারপর সেখান থেকে একটি মিছিল সংগঠিত করে শহর পরিক্রমা করেন। মূলত ৮ দফা দাবির ভিত্তিতে আশাকর্মীদের এই কর্মবিরতির ডাক বলে জানা গিয়েছে। সংগঠন সূত্রে খবর, আশাকর্মীদের ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতন, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ ৮ দফা দাবি রয়েছে। আর সেই দাবিতেই চলতি মাসের আগামী ২৩ তারিখ থেকে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলেও খবর। আজকে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন চালাচ্ছি। আমাদের সামান্য কিছু আমরা সাকসেস হয়েছি, কিন্তু আমাদের বেশিরভাগটাই আমরা সাকসেস হতে পারিনি। শুধু আমাদেরকে আমাদের পুতুলের মতো আমাদেরকে নাচাচ্ছে। যাই হোক, আর আমরা নাচতে রাজি না এবং আমরা কাজ করতেও রাজি না। তাই আমরা আগামী ২৩শে ডিসেম্বর থেকে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আমরা সকলে একসঙ্গে সংগঠিত হয়েছি এবং আগামী ২৩ তারিখ থেকে আমরা আর কাজ করতে রাজি না। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি, আশাকর্মীদের ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতন প্রদান করতে হবে, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান করতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে, উৎসাহ ভাতা একসাথে প্রদানের দাবি সহ ৮ দফা দাবিতে আমাদের সেটা পূর্ণ করতে হবে। মানে এর আগে আপনারা জানিয়েছিলেন? আমরা বহুবার জানিয়েছি। ২০০৭ সাল থেকে আমাদের এই কাজ চলছে আশাকর্মীদের। আজ পর্যন্ত আমাদের যে লাঞ্ছনা গঞ্জনা ছিল, সেটা আমাদের কোনো গার্জিয়ান, মানে আমাদের প্রচুর গার্জিয়ান আছে, কিন্তু কোনো গার্জিয়ান আমাদের কোনো আমাদের কথা শোনে নাই। আমাদের একমাত্র আমরা চলেছি আমাদের ইউনিয়নের পথ ধরে। আমাদের সমস্ত কিছু এখন পর্যন্ত আমাদের যতটুকু উন্নতি হয়েছে একমাত্র ইউনিয়নের পথ ধরে। এবার আমাদেরকে দিয়ে হাটে ঘাটে মাঠে পূজায় মেলায় সব জায়গাতে আমাদের ডিউটি হচ্ছে, সেটা বিনা পারিশ্রমিকে। বাড়িতে একজন পরিচারিকা যদি কাজ করে, তাদেরকে কিন্তু আমরা একদিন টাকাটা না দিলে সে করবে না, কারণ তার পেটে তার সন্তান আছে, তার সংসার আছে, তার পেট আছে। কিন্তু আমাদেরকে দিয়ে দিনের পর দিন কাজ করাচ্ছে। এইবার আমাদের বললাম না, আমরা আশাকর্মীরা হাতের পুতুল আমাদের অফিসে। এবার তারা কি বলবে, আপনারা কাজ করে যান, আপনারা টাকা পাবেন। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আজ অবধি, কিন্তু আমরা কেউ ৪ মাস হয়ে যায়, ৫ মাস হয়ে যায়, এরকম টাকা বন্ধ থাকে কারণ। তারা কি বন্ধ থাকলে কাজ করবে না? যে তাদের সংসার আছে, তাহলে আমাদের সংসার নেই। যাই হোক, এখন আর আমরা তাদের কথা শুনবো না, আমরা কাজ বন্ধ করব। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাবা পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন করতে তারাই আমাদেরকে বাধ্য করেছে। আমরা চাইনি আন্দোলন করতে, কিন্তু তারাই আমাদেরকে এই অনির্দিষ্টকাল পর্যন্ত যে আমরা কাজটা বন্ধ রাখবো, তারাই আমাদেরকে বাধ্য করেছে। সেটা বহুবার আমাদের আন্দোলনের জন্য আমরা স্বাস্থ্য ভবনে গেছে আমাদের এই ইউনিয়ন থেকে। তারা শুধু কি বলেছে, হ্যাঁ আপনাদের সব হয়ে যাবে, হ্যাঁ আপনারা যান, আপনাদের সব সাকসেস হবে। কিন্তু আজ পর্যন্ত সেটার কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারা কি বলছে, আপনারা কাজ করুন, আপনারা আন্দোলনও করুন, আপনারা কাজও করুন। এটা কি তারা করবে? আমরা করে যাচ্ছি। আমাদের কি মেয়েদের কি, অনেকের স্বামী আছে, স্বামী নেই, অনেকের স্বামী সামান্য টাকা ইনকাম করে, অনেকে ইনকাম করেই না, হয়তো এইটুকুর উপরে চলে। আজকাল জিনিসপত্রের প্রচুর দাম বাড়ছে, তাহলে ওই যে ৫,২৫০ টাকা যে চলে যাচ্ছে, এইটাতেই চলছে আমাদের। আজ অবধি কোনো বাড়তি টাকা বাড়ানো হচ্ছে না, আর আমাদেরকে দিয়ে বারবার শুধু কাজ করানো হচ্ছে, আর আমরা শুধু কাজ করেই যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম অঞ্জনা মোদক। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদেরকে কি বলছে, বঙ্গমাতা, আমাদেরকে বঙ্গমাতা বলা হয়েছে। বঙ্গমাতাকে মুখ দিয়ে বললে আমাদের পেট ভরবে নাকি? আমাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক বাড়াতে হবে। আমরা এরকম বঙ্গমাতা চাই না, আমরা বঙ্গমাতা হতে চাই না। আমরা কাজ করব, আমরা তার বিনিময়ে পারিশ্রমিক চাচ্ছি। আর বর্তমান যে জিনিসপত্রের যে মূল্য, সেই অনুযায়ী আমাদেরকে টাকা বাড়াতে হবে। প্রত্যেকের যদি টাকা বাড়ে, প্রত্যেক ডিপার্টমেন্টের যদি টাকা বাড়ে, তাহলে আমাদের কেন টাকা বাড়াবে? তাহলে আমাদের কাজ বাড়বে, শুধু কাজে বেড়ে যাবে, সেটা আমরা মেনে নিব, কখনোই মেনে নিব না।